দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইড টেরু ইউকি। উদ্বোধনী ট্রেনে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্তের সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথিরা যমুনা রেল সেতু পার হন। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়। এই রেল সেতুতে আসা যাওয়ার দুটি লাইন রয়েছে। গত 12ই ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির দুটি লাইনেই অব্যাহতভাবে ট্রেন চলাচল করবে। মূল সেতু পার হতে ট্রেনে লাগবে 2 থেকে 3 মিনিট। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সিরাজ, উদ্বোধনী ট্রেনের যাত্রীরা কি বলছেন আর অনুষ্ঠানের বিষয়েও জানাবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। সুমনা, আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ সময় পর কিন্তু অবশেষে যমুনা নদীর উপরে সবচেয়ে সর্ববৃহৎ রেল সেতু যমুনা রেল সেতু কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যমুনার যে পূর্ব প্রান্ত রয়েছে ইব্রাহিমাবাদ স্টেশন, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে রেলপথ মন্ত্রণালয়ের যে সচিব ফাহিমুল ইসলাম তিনি কিন্তু উদ্বোধন করেছেন এবং উদ্বোধন শেষে কিন্তু তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই যে যমুনার যে পশ্চিম স্টেশন সায়দাবাদ স্টেশনে এসে তারা কিন্তু এখানে সাংবাদিকদের সাথে কথা বলবেন, এখানে কিন্তু সংবাদ সম্মেলন করবেন। সেখানে কিন্তু আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এই যমুনা রেল সেতু। এই উদ্বোধন হয় কিন্তু এই পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের যে মানুষের সেটা কিন্তু অনেকটাই যে ভোগান্তি সেটা কিন্তু অনেকটাই রক্ষা পেয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে 2008 সালে যমুনা সেতুর যে রেল সেতু রয়েছে সেই রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সরকার নতুন একটি রেল সেতু অর্থাৎ যমুনা নদীর পাশে আরেকটি রেল সেতু নির্মাণ করে। সেই রেল সেতু দীর্ঘ 4টি বছর কাজ করার পরে অবশেষে আজকে উদ্বোধন হলো এবং এই উদ্বোধন করলেন যমুনার যে যিনি রেলপথ মন্ত্রণালয়ের সচিব রয়েছেন ফাহিমুল ইসলাম সহ জাপানের রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার অনেক ঊর্ধ্বতন কর্তাবৃন্দ। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এখানে যে মঞ্চটি সাজানো হয়েছে এখানে কিন্তু তারা সেখানে উদ্বোধন শেষে এখানে এসে তারা কিন্তু এখানে তাদের যে সাংবাদিকদের যে বিস্তারিত সেটা কিন্তু তারা উল্লেখ করবেন। এই রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে কিন্তু যে উত্তরবঙ্গে এবং পশ্চিম অঞ্চলের যে যারা রেলের যাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তি থেকে রক্ষা পাবে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যমুনা রেল সেতু পার দিতে সাধারণত অন্যান্য সময় 20 থেকে 30 মিনিট সময় লাগতো। এই রেল সেতু উদ্বোধনের কারণে কিন্তু আসলে 3 মিনিটেই মানুষ কিন্তু তার সচরাচর তারা কিন্তু পাড়ি দিতে পারবে। এই কারণে কিন্তু অনেকটাই ভোগান্তি লাঘব হবে এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেটা জানিয়েছে যে এই রেল সেতু উদ্বোধনের কারণে ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটা প্রসার ঘটবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যে যমুনা রেল সেতু উদ্বোধনের সর্বশেষ খবর। সুমনা, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।